কক্সবাজার চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের আগামীকাল 21 দিনের রিমান্ড শেষ হচ্ছে। শেষ রিমান্ডে দিন কাটাচ্ছেন তিনি কক্সবাজার সদর মডেল থানায়। যদিও তার রিমান্ড পেকুয়া থানার কথা থাকলেও নিরাপত্তার স্বার্থে তাকে সদর মডেল থানায় নিয়ে আসা হয়েছে বলে সূত্র জানা যায়। চকরিয়া থানার 14 দিনের রিমান্ড শেষে গত বুধবার সকালে সাবেক এমপি জাফর আলমকে পেকুয়া আদালতে হাজির করা হয়। এ সময় পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতে আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগেও পেকুয়া থানায় 2টি মামলায় জাফর আলমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। নতুন করে 3 দিন সহ মোট 7 দিনের রিমান্ডের জন্য জাফর আলমকে সকালে আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়। জানা যায় 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বর্তলী শফিকিয়াত দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্রে দানের শীষের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এরপর নৌকা প্রতীকে শিল বেড়ে ব্যালট বাক্সে ঢুকিয়ে রাখার ঘটনা ঘটে। এই ঘটনায় জাফর আলমের বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। 21 দিনের রিমান্ড শেষে আবারও রিমান্ড চাওয়া হবে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত হয়নি চিটাগং ট্রিবিউন। নিউজ ডেস্ক, চিটাগং ট্রিবিউন।